আমাদের সাইডে কোনো স্কুল নাই, মাঠ নাই। ইদারিং কিছুদিন ধরে এই যে চাঁদাবাজি, যখন বৃষ্টি হয় তখন এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সংকট, প্রত্যাশা, প্রতিশ্রুতি এই তিনে সরগরম ঢাকা ১১ আসন। রামপুরা, বাড্ডা ও ভাটারা ঘনবসতিপূর্ণ এই তিন এলাকায় ভোট যুদ্ধে মুখোমুখি দুই প্রজন্মের দুই প্রতিনিধি। একদিকে বিএনপি নেতা ডক্টর এম এ কাইয়ুম, অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের পোস্টার বয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একে তো নতুন রাজনৈতিক দল, অন্যদিকে বর্ষিয়ান শক্ত প্রতিদ্বন্দ্বী। সব মিলিয়ে নাহিদ ইসলামের চ্যালেঞ্জ অনেক, কিন্তু তারপরেও তরুণ নেতা হিসেবে তিনি দুর্নীতিমুক্ত এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন যেখানে তরুণদের অংশগ্রহণ থাকবে সবচেয়ে বেশি। নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারের মূল থিম রাষ্ট্র সংস্কার। আমি এলাকার সন্তান, দ্বিতীয়ত মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায়, যেটা আমার কাছ থেকে মানুষ সেই আস্থার জায়গাটা পাচ্ছে। এবং তৃতীয়ত যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে ওই এলাকার মানুষের একটা অংশগ্রহণ আছে, তারা মনে করে যে আমাদের দ্বারা সেই পরিবর্তনগুলো সম্ভব। তরুণদের প্রথম সমস্যা কর্মসংস্থান, এইটা আমরা সুরাহা করতে পারবো। বেকারত্ব সমস্যার সমাধান, দুর্নীতি, চাঁদাবাজ, এটা যদি বন্ধ করা যায় বাকি সমস্যাগুলো আস্তে আস্তে সম্ভব। আইনি লড়াই পেরিয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকা ধানের শীষের কাণ্ডারি এম এ কাইয়ুমও আত্মবিশ্বাসী। নির্বাচনী ব্যয় স্বচ্ছ রাখার বিষয়টি যেমন তার ভাবনায় আছে, তেমনি আছে প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার। মাদক, সন্ত্রাস এবং চাঁদা আমি নির্মূল করব। কিভাবে করব? এটা একটা আমি পরিকল্পনা দিয়েছি। আমি অ্যাবনর্মালি এমন কিছু বলতেছি না যে আপনাদের রাস্তাটা স্বর্ণ দিয়ে আমি বাদিয়ে দেব। আমি বলছি মাদক, সন্ত্রাস, চাঁদা উদ্যোগ নিলেই হবে। যারা অসহায় নারী আছে তারা ফ্রি রেশন পাবে। কর্মজীবী নামীদের জন্য আমরা বলেছি যে তাদের একটা ডরমেটরি, বাচ্চারা যাতে নিরাপদে রেখে তারা কাজ করতে পারে এবং এখানে সিসিটিভি থাকবে। তরুণদেরকে আমরা সামাজিক কর্মকাণ্ডে এই যে সোসাইটিগুলি করলাম ইনভলভ করব। তবে কাইয়ুমের অভিজ্ঞতা আর নাহিদের তারুণ্যের মাঝে ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা। আগের নির্বাচনে ভালো ভোট পাওয়া এই প্রার্থী স্বপ্ন দেখেন পরিবর্তনের। চাঁদাবাজি এটা হলো একটা ক্যান্সারের মতো, যে আমি যদি নির্বাচিত হই ঢাকা 11-তে অন্তত আমি 4টা থানায় 4টি 50 বেডের হাসপাতাল করব। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, জোন করে আমি তাদের জন্য আবাসনের কিছু ব্যবস্থা করব। নারীদের সুরক্ষার জন্য আমি একটা নিরাপত্তা বলয় গড়ে তুলব প্রশাসনের সহায়তায়। নারীরা যেন তারা নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে তাদের কাজ করতে পারে, চলাফেরা করতে পারে, সে ব্যবস্থা আমরা অবশ্যই করব। ঢাকা 11 আসন দীর্ঘদিন ছিল আওয়ামী লীগের দখলে, কিন্তু এবার তারা ভোটের মাঠে নেই। তবে নৌকার ভোট ব্যাংকও পাল্টে দিতে পারে হিসেব নিকেশ। এই আসনে মোট ভোটারের অর্ধেকই নারী, তাই জয় পরাজয়ে ভূমিকা রাখতে পারেন তারাও। প্রার্থী নিয়ে চুল চেরা বিশ্লেষণ করছেন ভোটাররাও। জানান গ্যাস সংকট, জলাবদ্ধতা নিরসন, যানজট, ছিনতাই, কিশোর গ্যাং আর চাঁদাবাজি এই এলাকার প্রধান সমস্যা, যেখানে নজর দিতে হবে প্রার্থীদের। সবচেয়ে বড় যা হচ্ছে সবার আগে 1 নম্বরে আমাদের মাদক মুক্ত ভিত্তিক একটা এলাকা চাই আমরা। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ রিক্সা পাওয়া যায় না। যাতায়াত ব্যবস্থাটা একটু সুবিধা করলে আমরা সাধারণ জনগণ অনেক উপকৃত হব। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যাতে আমরা কাজ করে কন্ট্রোল করে খাইতে পারি, যে যোগ্য তারাই আনা দরকার। বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীসহ মোট 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 11 আসনে। ঢাকা 11 আসনের ভোটের লড়াইটা এবার তারুণ্য, অভিজ্ঞতা আর বিকল্প ধারার রাজনীতির ত্রিমুখী সমীকরণে। ক্ষমতাসীন দল না থাকায় এবার হিসেব যেমনটা বদলেছে, তেমনি বেড়েছে প্রত্যাশাও। যানজট, চাঁদাবাজি এমন বাস্তব সমস্যার সমাধানে এই এলাকার মানুষ কার ওপর আস্থা রাখছে তার রায় আসবে ভোটের দিন। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।